থেকে 4টা এই আধা ঘন্টা আমরা টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি। সেখানে সুরমা নদীতে আমাদের বিজিবি সদস্য 10 জন সহকারে ম্যাজিস্ট্রেট ছিল। এই টাস্ক ফোর্স অভিযানে আমরা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই। সেখানে প্রায় 90টি গরু ছিল। তো এই গরুগুলা পরবর্তীতে আমরা নিয়ে আসার পরে সেটার যে লিগ্যাল প্রসিডিউর জব্দ, সেটার ব্যাপারে আমরা জেলা প্রশাসন সাথে আমরা ডিসকাস করি। তো সেটার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আজকে সকাল প্রায় 11টা ক্রস করেছে, 12টা। তো যেটার এখন লাস্ট যেটা আমরা নির্দেশনা পেয়েছি জেলা প্রশাসন হতে, সেটি হচ্ছে যে এই 90টি গরু, যেটি কিনা দোয়ারা বাজার সীমান্ত থেকে যে বগলা বাজার যেটি আছে ওখান থেকে এই গরুগুলা দোয়ারা বাজার ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধর্মপ্রসাদ দিকে যাচ্ছিল, জামালগঞ্জ হয়ে ধর্মপ্রসাদ দিকে। তো সেটিরই পরিপ্রেক্ষিতে এই গরুগুলা যখন জব্দ করা হলো, মানে ধরা হলো, তখন এটা ডিসপোজাল যেটা এসেছে সেটা হচ্ছে যে এই গরুগুলা 90টি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মায় দেওয়া হবে। জিম্মায় দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তো এটি এখন এই 90টি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ধরেছিলাম, তো সেই 90টি গরু স্থানীয় যারা আছে তাদের জিম্মায় নেওয়ার জন্য লোক আসবে জেলা প্রশাসনের পক্ষ হতে।